না रहेगी बांस और ना बजेगी बांसुरी। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশের বাঁশি, না থাকবে দেবকী, আর না হবে দেবকীর অষ্টম সন্তান। এই চুলের মুঠি ধরে টেনে যেই নামাচ্ছেন, শাস্ত্র বলছেন বাবা চুলের মুঠি ধরে ওই বসুদেব, হরিবল, কংস শুধু দেবকীকে নয়, যখন যখন কোনো উদ্ধত পুরুষ নারীর প্রতি অত্যাচার করার ভাবনা নিয়ে যখনই নারীর চুলে হাত দিয়ে নারীকে আঘাত করে, জানতে হবে ওই পুরুষের সর্বনাশ ঘনিয়ে আসছে। বল, আমি আপনাদের এমনি বলছি না। ত্রেতা যুগে রাবণ রাজা সীতা দেবী, সীতা মায়ের চুলে হাত দিয়েছিলেন। রাবণের পরমায়ু কত ছিল? বলে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 3 ঘন্টায় একটা প্রহর, 8 প্রহরে একটা দিন, 7 দিনে একটা সপ্তাহ, 2 সপ্তাহে একটা পক্ষ, 2 পক্ষে একটা মাস, 2 মাসে একটা ঋতু, 3টে ঋতুতে একটা অয়ন, আর 2 অয়নে একটা বছর। এভাবে কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। দাপর যুগের পরমায়ু 8,64,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু 17,28,000 বছর। আর সত্য যুগের পরিবর, সত্য যুগের পরমায়ু 17,28,000 বছর। ত্রেতা যুগের পরমাণু 12,96,000 বছর। এই সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগ, 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়। এই 4টে যুগ যখন 71 বার ঘুরবে, তখন একটা মনন্তর হবে। 4টে যুগ 71 বার ঘুরলে তবে একটা মনন্তর হবে। এভাবে যখন 7টা মনন্তর পেরিয়ে যাবে, তখন ব্রহ্মার শুধুমাত্র একটা দিন হবে, রাত্রি বাকি আছে। বাকি আছে এখনো রাত্রি। চিন্তা করে দেখুন, রাবণের পরমায়ু কত না? রাবণের পরমায়ু এরকম 7টা কল্পের মতো, যার পরমায়ু তিনি বিনাশ হয়ে গেলেন অকালে। এর কারণটা কি না? প্রথম কারণ সীতা দেবীর চুলে হাত দিয়েছিলেন বলে তার অর্ধেক পরমায়ু শেষ হয়ে গেল। আর অর্ধেক পরমায়ু চলে গেল কখন না? শক্তির ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এনার্জি লস, শক্তি ক্ষয় হলো কি করে? বলে যখন রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের সব লোকগুলো মারা যাচ্ছে, রাবণ গুরুদেবের কাছে এসেছেন, গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য বিদগ্ধ পণ্ডিত। গীতাতে ভগবান কৃষ্ণ 10ম অধ্যায়ে বলছে যে আমি জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য, জ্ঞানীগণের মধ্যে আমি শুক্রাচার্য। শুক্রাচার্য এত বড় জ্ঞানী। রাবণ যখন বলছে গুরুদেব কি করলে রামকে হারাতে পারবো, বললেন এক কাজ করো, তুমি শিব ঠাকুরকে লঙ্কায় নিয়ে চলে যাও। শিব ঠাকুর যদি লঙ্কায় চলে যায়, রামচন্দ্র এমনি এমনি যুদ্ধে হেরে যাবে। রাবণ ভাবলো তাহলে খুব সোজা কথা। রাবণের আরেক গুরু হচ্ছে ভোলে বাবা। তা ভাবলেন তাহলে বাবাকে নিয়ে চলে যাব লঙ্কায়, আর রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে। তাই ছুটে এসেছেন বাবার কাছে। বাবা বাবা বাবা, আমার বাড়ি আপনাকে যেতে হবে, বাবা আমার বাড়ি আপনাকে যেতে হবে। তা বাবা ভোলেনাথ চিন্তা করলেন যে হঠাৎ করে আমার বাড়ি যাবার জন্য জবরদস্তি করছে, ব্যাপারটা কি? চোখ বন্ধ করে তিনি ভেবে নিলেন যে আমি যদি রাবণের সঙ্গে লঙ্কায় চলে যাই, তাহলে আমার প্রভু যুদ্ধে হেরে যাবে। তা রাবণ অমনি বাবা ভোলেনাথ বললেন, দেখো বাবা রাবণ, আমি তো এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে পারবো না। রাবণ বললেন, গুরুদেব আপনি চিন্তা করবেন না, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। আমি লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা। আমি কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। শিব ঠাকুর চিন্তা করছে, যা বাবা সর্বনাশ, এবার কি বলবো? বললেন, দেখো বাবা রাবণ, তুমি তো আমাকে কাঁধে করে নিয়ে যাবে, তা রাস্তায় যদি ভারী লাগে, যদি আমাকে রাস্তায় নামিয়ে দাও, যেখানে নামাবে আমি কিন্তু সেখানেই থাকবো।
তাই আমাকে নামানো যাবে না, যেখানে নামাবে আমি সেখানেই থাকবো, সেখান থেকে কিন্তু আর উঠবো না। আর রাবণ ভাবছে এত বড় কৈলাস পর্বতটাকে বাঁ হাত দিয়ে আমি তুলে দিই, আর কৈলাস পর্বতের উপরেই তো বাবা ভোলেনাথ বসে থাকে। তা ঠিক আছে, আমি আপনাকে নামাবো না, যদি নামাই যেখানে নামাবো আপনি সেখানে থাকবেন। হরি বল। এখন শিব ঠাকুরকে কাঁধে নিয়ে রাবণ যাচ্ছে, আর ভগবান রামচন্দ্র চিন্তা করলো তাহলে তো যদি ভোলেনাথ চলে যায় লঙ্কায় তাহলে তো আমি যুদ্ধে হেরে যাব। এখন প্রভু রামচন্দ্র দুজন দেবতাকে ডেকেছে, একজন পবন দেবতা, একজন বরুণ দেবতা। পবন দেবতা আর বরুণ দেবতাকে ডেকে বলছে তোমরা এক কাজ করো, পবন দেবতাকে বলছে তুমি ব্রাহ্মণ সেজে ওই গাছের তলায় দাঁড়াবে, আর বরুণ দেবতাকে বলছে তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে প্রবেশ করবে। এখন বরুণ দেবতা জল হয়ে রাবণের পেটে চাপ দিচ্ছে, আর পবন দেবতা ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে আছে। এখন এমন সময়ে রাবণ শিব ঠাকুরকে কাঁধে করে নিয়ে যেতে যেতে বারবার যখন বরুণ দেবতা চাপ দিচ্ছে, এবার রাবণের প্রস্রাব পেয়ে গেছে। মা রাবণের প্রস্রাব পেয়েছে, অপরাধ নেবেন না মা। এখন রাবণ চিন্তা করছে এবার প্রস্রাব, এখন শিব ঠাকুরকে কাঁধে নিয়েছি, কাঁধে নিয়ে প্রস্রাব করা যাবে না, অপরাধ হবে। আচ্ছা, কাঁধ থেকে নামিয়ে দিয়ে যদি প্রস্রাব করতে যাই তাহলে যেখানে নামাবো সেখানেই থাকবে। আচ্ছা, প্রস্রাব যদি না করি তাহলে কিডনি ড্যামেজ হতে পারে, তাহলে এতগুলো ঝকমারিতে পড়েছি, এখন কি করব? এমন সময় দেখছে একজন ব্রাহ্মণ গাছের তলায় দাঁড়িয়ে আছে, আর রাবণ এসেছে। এই যে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি একটু দয়া করে আমার শিব ঠাকুরকে ধরুন না, মাটিতে নামাবেন না, একটু ধরে থাকুন, আমি প্রস্রাব করে আসব। আর পবন দেবতা মনে মনে বলছে আমি তো এই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, কিন্তু মুখে বলছে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, কিছু মনে করবেন না, আমি পারবো না, একটু ধরুন না। আরে কি মুশকিল, বলছি তো পারবো না, নাকি আপনি বুঝতে পারছেন না? আমি একটু তাড়া আছে। আর রাবণ বলছেন একটু ধরুন না, মাত্র 2 মিনিট, 2 মিনিটের জন্য ব্রেক, একটু ধরুন না, আমি এক্ষুনি চলে আসবো। তা পবন দেবতা বলল ঠিক আছে, আমি আপনাকে 5 মিনিট সময় দিতে পারি, এর বেশি কিন্তু হলে চলবে না। আর রাবণ ভাবছে আমার 5 মিনিট লাগবে না। এখন শিব ঠাকুরকে ধরিয়ে দিয়ে রাবণ একটু দূরে গিয়ে প্রস্রাব করতে বসেছেন। এখন রাবণ কি করে জানবে যে আজকে প্রস্রাবের মধ্যেও রাজনীতি ঢুকে আছে? বাবা, রাবণ প্রস্রাব করেই যাচ্ছে, প্রস্রাব করেই যাচ্ছে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট প্রস্রাব হয়েই যাচ্ছে। আজকে প্রস্রাব শেষই হচ্ছে না, এ কলকাতার ট্যাঙ্কি, টালার ট্যাঙ্কির মতো অবস্থা। 5 মিনিট যেই ওভার হয়ে গেছে, অমনি এদিকে পবন দেবতা শিব ঠাকুরকে কাঁধ থেকে নামিয়ে দিয়েছে। আর যেই শিব ঠাকুরকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে নামিয়েছে, এদিকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মা কিরকম রাজনীতি? এদিকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। রাবণ যখন হাতে পায়ে জল নিয়ে আসছে, তখন দেখছে শিব ঠাকুর মাটিতে নামানো আছে, ভাবছে তাড়াতাড়ি করে কাঁধে তুলে নেব। আর যেই রাবণ ছুটে আসছে, অমনি বাবা ভোলেনাথ অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, একবারে পাতালে চলে যাচ্ছে। আর যখনই পাতালে ঢুকে যাচ্ছে, তখনই বাবা ভোলেনাথের মাথাটা ধরে রাবণ রাজা টান দিচ্ছে। জোর করে টেনে তুলবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তুলতে পারছে না। শিব ঠাকুর পাতালে চলে গেছে। পাতাল থেকে মাথাটা ধরে টানতে টানতে এই পৃথিবী পর্যন্ত তিনি তুলে বার করলেন, কিন্তু কাঁধে ওঠাতে পারলেন না। আপনারা আজও সেই বাবা ভোলেনাথের দর্শন করতে যেতে পারবেন, যার নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। বাবা বৈদ্যনাথ ধাম, সেই বাবাকে রাবণ পাতাল থেকে টেনে তুলে বার করেছিলেন, কিন্তু কাঁধে ওঠাতে পারলেন না। কেন? না রাবণের থেকে কার ক্ষমতা বেশি? না ধর্মের ক্ষমতা বেশি। ধর্ম কাকে বলে? বলে আগে ধর মরে পরে ধর মরে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধরি মরে পরে ধরে মরে। আস্তে, আগে ধর মরে, ধর মরে। सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्व पापेभ्यो मोक्ष स्वामी मासूच।
আগে আমাকে ধরো, আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরো মোরে, ওগো ধরো মোরে, আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরে মোরে পরে ধরে 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 মোরে। আগে ধর মোরে, আগে আমাকে ধরো। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই দুটো কারণের জন্য ওই পাতাল থেকে শিব ঠাকুরকে টেনে তোলার জন্য যে শক্তি ক্ষয় হলো রাবণের, এই দুটো কারণে তিনি অকালে বিনাশ হয়ে গেল। তাহলে আজকে সেই কংস দেবকীর চুলের মুঠি ধরে টেনে নামাচ্ছে, ভাবছে না रहेगी बांस और ना बजेगी बांसुरी, মেরে ফেলবো। আর অমনি বসুদেব বলে উঠলেন, মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমি কথা দিচ্ছি আমাদের অষ্টম সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, তাহলে যেদিন ছেলেটা জন্মগ্রহণ করবে সেই দিন ছেলেটাকে আপনার হাতে তুলে দেব। যেদিন জন্মগ্রহণ করবে সেই দিন আপনার হাতে তুলে দেব, আপনি তাকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। কংস বলে উঠল, এই যে তুমি কি ভেবেছো আমি এত বোকা? হ্যাঁ, তোমার প্রথম সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, বলে আমার প্রথম সন্তান যেদিন জন্ম নেবে সেই দিন আপনার হাতে তুলে দেব। তোমার দ্বিতীয় সন্তান বলে দ্বিতীয় সন্তানকেও দেব, তোমার তৃতীয় বলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 8টা ছেলে যেদিন যেদিন জন্ম নেবে আমি আপনাকে সেই দিনই হাতে তুলে দেব, আপনি মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কংস মনে মনে চিন্তা করলো, ঠিক আছে যদি 8টা ছেলেকে মেরে ফেলি তাহলে বসুদেব আর দেবকীকে মারবার দরকার হবে না, ঠিক আছে। কিন্তু যতদিন 8টা সন্তান না হচ্ছে ততদিন তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে, আমার কারাগারে থাকতে হবে। বসুদেব দেবকীকে টানতে টানতে অন্ধকার কারাগারে বন্দি করে দিলেন, বন্দি করে দিলেন। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, সেই কারাগার, অন্ধকার কারাগারে অকথ্য অত্যাচার করে, আর সেই অত্যাচারে অত্যাচারিত হয়ে বসুদেব দেবকী ভগবানকে ডাকে, কথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু, অগরে খগ চরণ তলে মহিমায় কৃপা সিন্ধু দীনবন্ধু, দীনবন্ধু কথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু, রেখো গো চরণ তলে করুণায় পার কৃপা সিন্ধু দীনবন্ধু, দীনবন্ধু। হরি নামে, হরি নামে। ভগবান মনে মনে চিন্তা করলেন, বললেন মাগো আমি তো তোমার প্রথম সন্তান হব না,
আমি তো অষ্টম সন্তান হব, তাহলে তার আগে তো 7 জনকে জন্ম নিতে হবে, তারপরে তো আমি যাব। বসুদেব দেবকীর 8টা সন্তান আপনারা সকলে জানেন। এই 8টা সন্তানের মধ্যে কটা সন্তানকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন মা? কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? 6টা। হ্যাঁ ঠিক। তা যে 6টা ছেলেকে কংস পাথরে ছুঁড়ে মারলেন, সেই 6টা ছেলের সঙ্গে ভগবানের কি সম্পর্ক? কে হন? ভগবান কৃষ্ণের কে হবেন এনারা? ভালো করে ভাবুন, দাদা হবে না? এরা আগে জন্ম নিয়েছে, ভগবান সব থেকে ছোট, তাহলে এরা সম্পর্কে ভগবানের দাদা। আচ্ছা, ভগবানের দাদা যদি কংসের হাতে মরে, এটা একটা লজ্জার ব্যাপার, এটা ভাবনার ব্যাপার। তাহলে ভগবানের দাদারা মারা গেল কংসের হাতে, এর নিশ্চয়ই কোনো কারণ আছে, রহস্য আছে। এর রহস্য জানতে গেলে যেতে হবে সত্যযুগে। ওই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র, আর মরীচি ঋষির পুত্র বাগানে খেলা করছে, পাশ দিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এমন সময় ব্রহ্মার কাছে এসে দাঁড়িয়েছেন ব্রহ্মার আরেক পুত্র, যার নাম হচ্ছে কামদেব, মদন। আর মদন দাঁড়িয়ে বললেন, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিলে, আমাকে তো কোনোদিন কিছু দাওনি বাবা। ব্রহ্মা তাড়াতাড়ি বললেন, ঠিক আছে, তোকে যখন কিছু দিইনি, এই নে তোকে 5টা বাণ দিলাম। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এই 5টা বাণ তোকে দিলাম, তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মা তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আর মদন ভাবলেন যে কথাটা ঠিক না ভুল, আগে টেস্ট করে দেখতে গেলে বাবাকেই আগে মেরে টেস্ট করে দেব। আর যেই বাবাকে বাণ মারলেন, মদনের বাণে ব্রহ্মা জর্জরিত হয়ে গেলেন। দেখতে পেলেন নিজ কন্যা সন্ধ্যা, সন্ধ্যাকে আলিঙ্গন করবার জন্য ছুটছেন ব্রহ্মা। আর এই দৃশ্যটা দেখতে পেয়ে ওই মরীচি ঋষির যে 6টা বাচ্চা বাচ্চা ছেলে মাঠে খেলা করছিল, তারা হেসে ফেলেছে। আর যখনই হেসে ফেলেছেন, তখনই ব্রহ্মা বললেন, তোরা কোনো তত্ত্ব কোনো ইতিহাস না জেনেই আমাকে দেখে হাসলি, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে, তোদের অসুর কুলে জন্ম হবে। এই তখনই 6টা ছেলে কাঁদতে কাঁদতে দাদু ব্রহ্মার পায়ে ধরে বলছে, দাদু আমাদের ভুল হয়ে গেছে, দাদু আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও দাদু। ব্রহ্মা বললেন, শোন বাবা, অভিশাপ যখন দিয়েছি তোদের অসুর কুলে জন্ম হবে, তবে আমি এটাও বলে দিচ্ছি, তোদের বাবা যেদিন তোদেরকে হত্যা করবে সেদিন তোরা উদ্ধার হয়ে যাবে। যেদিন তোদের পিতা তোদেরকে হত্যা করবে সেদিন তোরা উদ্ধার হয়ে যাবি। ব্রহ্মার অভিশাপে মরীচি ঋষির 6 পুত্র জন্মগ্রহণ করবেন। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ওই 6টা ছেলে দেবকীর গর্ভে পাঠাবেন। আর ওই যে বললেন বাবার হাতে মরবি, দেখুন সত্যযুগে এই কংস ছিল হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। ব্রহ্মা বললেন, যেদিন তোরা তোদের বাবার হাতে মরবি সেদিন তোরা উদ্ধার হবি। এই তো বলে দিয়ে চলে গেলেন। এখন রাধে রাধে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ রূপে জন্মগ্রহণ করছে কংস সত্যযুগে। এরা হচ্ছে 2 ভাই। 2 ভাই একসঙ্গে মাতৃগর্ভ থেকে জন্ম নিলেন। একসঙ্গে যদি 2টো ছেলে জন্ম নেয়, তাদেরকে কি ছেলে বলে মা? যমজ ছেলে। অনেকের আছে। আচ্ছা, সমস্যাটা হলো যমজ ছেলে থাকতে পারে, কিন্তু কে দাদা হবেন আর কে ভাই হবেন? কাকে দাদা বলবে আর কাকে ভাই বলবে? বলে যে আগে হবে সে দাদা হবে, যে পরে হবে সে ভাই হবে। বললেন না 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 না, ভুল। যে আগে হবে সে ভাই হবে, আর যে পরে হবে সে দাদা হবে।
যে আগে হবে সে ভাই, যে পরে হবে সে দাদা। আপনারা বলবেন এরকম উদ্ভট কথা বললে তো আমরা মানবো না, আমরা গুরুর বাড়ি এসেছি, তুমি উদ্ভট কথা বললে আমরা মানবো কি করে? বলে মা আমি উদ্ভট বলছি না, যে ছেলেটা আগে হবে সে ভাই হবে, যে পরে হবে সে দাদা হবে। বলে কি করে হবে? বলে আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, বাজার করতে গিয়ে দেখলেন বাজারে দুটো বড় বড় কুমড়ো, মিষ্টি কুমড়ো, ছাঁচি কুমড়ো, বড় বড় দুটো কুমড়ো আপনি থলিতে কিনে বাড়ি নিয়ে এসেছেন। এবার রান্না করতে গেলে কুমড়ো থলি থেকে বার করতে হবে। তা যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সে কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যে কুমড়োটা আগে রেখেছেন থলিতে সে আগে বেরোবে, তাহলে যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে। তাহলে মাতৃগর্ভে সৃষ্টি হয়ে গেছে যে ছেলেটা আগে, সে আগে বেরোতে পারে না, সে পরে বেরোয়। আর যার পরে সৃষ্টি হয়েছে সে আগে বেরোবে, সে ভাই। আর যার পরে হবে সে হবে দাদা। এসব শাস্ত্রীয়গত সিদ্ধান্ত। তাই হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি। আর কালনেমি পুত্র হয়ে ওই মরীচি ঋষি 6টা ছেলে জন্মগ্রহণ করলো। ব্রহ্মা বলেছিলেন যেদিন তোদের বাবার হাতে তোরা মরবি। বাবা হচ্ছে কালনেমি, কিন্তু বাবা নিজেই আগে মরে গেল, কালনেমি আগেই মারা গেল। তাহলে এবার কি করা যায়? ভগবান চিন্তা করলেন ওই ত্রেতা যুগে সত্যযুগের কালনেমি দাপর যুগে হয়ে গেল কি না, তার নাম হলো কংস। ওই কালনেমি হয়ে গেল কংস। আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। ওগো যেদিন তোদের নিজ পিতা নিজের হাতে বধিবে, ওরে যেদিন তোদের নিজ পিতা নিজ হাতে দিবে, আরে সেদিন তোরা অসুর কুল হইতে উদ্ধার পাইবে। আর সেদিন তোরা ওগো সেদিন তোরা অসুর কুলে হতে উদ্ধার পাইবে। হ্যাঁ, বলি সেদিন তোদের মুক্তি হবে, সেদিন তোদের মুক্তি হবে, আপন পিতার হাতে মরবি যাবে। সেদিন তোদের মুক্তি হবে, আপন পিতার হাতে আহা মরিবে যাবে। সেদিন তোদের মুক্তি হবে, পিতার হাতে মরবি যাবে, আহা সেদিন তোদের মুক্তি হবে, আপন পিতার হাতে মরবি যাবে, আহা সেদিন তোদের মুক্তি হবে, আপন পিতার হাতে মরবি যাবে, সেদিন তোদের মুক্তি হবে, আপন পিতার হাতে মরবি যাবে। সেদিন তোদের মুক্তি হবে। ওই 6টা ছেলেকে একটা একটা করে দেবকীর গর্ভে পাঠাবেন, আর কংস এক একটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মারলে তারা আবার উদ্ধার হয়ে সিদ্ধ লোকে চলে যাবে। এই 6টা ছেলেকে কংস আছাড় দিয়ে মারলেন। এবার 7ম সন্তান দাদা বলরাম। দাদা বলরাম তিনি 7ম সন্তান রূপে আসছেন। কিছুদিনের জন্য দেবকীর গর্ভে এলেন, তারপরে চলে গেলেন রোহিণীর গর্ভে। কংস খবর পেল যে 7 নম্বর ছেলেটা গর্ভপাত হয়ে গেছে, তাহলে আমাকে আর মারতে হলো না, সে নিজে নিজেই মরে গেছে। কিন্তু আপনারা বলবেন দেবকীর গর্ভের সন্তান রোহিণীর গর্ভে গেল কি করে? আজ থেকে 5000 বছর আগে। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স
আজকের ডাক্তার বাবু একটা মায়ের গর্ভের সন্তান আরেকটা মায়ের গর্ভে পালিত হচ্ছে, সারগেট মাদার বলা হয়। স্যারোগেসি পদ্ধতিতে জন্মগ্রহণ করছে। 5000 বছর আগে সেই বিজ্ঞানের আজকে সেটা অ্যাপ্লাই করছে। 5000 বছর আগে অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে কি না হচ্ছে তুমি দেখে আমাকে বলো। সঞ্জয় দিব্য দৃষ্টিতে 4 দেওয়ালের ভেতরে থেকে ওই হরিয়ানার কুরুক্ষেত্রের মাঠে যা হচ্ছে এখান থেকে দেখে দেখে তাই বর্ণনা করছে। দূর থেকে দর্শন করে বলছে আজকে ঘরে ঘরে দূরদর্শন টিভি আবিষ্কার হলো। কোথা থেকে? ভালো করে দেখুন, যা আছে ভারতে তাই আছে মহাভারতে, আর যেটা মহাভারতে নেই সেটা ভারতেও খুঁজলে পাবেন না। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। 4টে বেদ আমরা জানি, 5 নম্বর বেদ হচ্ছে মহাভারত। হরিব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার 7 নম্বর ছেলেটা যখনই চলে গেল, কংস খবর পেল 7 নম্বর ছেলে মারা গেছে, তাহলে এবার সিকিউরিটি গার্ড আরও বেড়ে গেল। মোটা মোটা লোহার চেন দিয়ে বসুদেব দেবকীকে বেঁধে দেওয়া হলো। বসুদেব দেবকীকে বেঁধে দেওয়া হলো। রাধে রাধে। এবার কংস ভাবছে টেনশন আরো বেড়ে যাচ্ছে, প্রেশার আরো বেড়ে যাচ্ছে, কারণ এই ছেলেটাকে মারতে পারলে তবে আমি টেনশন মুক্ত হব, তবে টেনশন মুক্ত হব। রাধে রাধে।